চট্টগ্রাম শহর থেকে মাত্র 50 টাকা খরচ করে যেতে পারেন লেক ও পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে থাকুন ভিডিওটি দেখতে থাকুন। এখানে কি কি সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন অসংখ্য ভিডিও পেতে আইডিটি ফলোইং করবেন। চট্টগ্রাম শহরের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে চলে আসতে হবে একে খান মোড়, আর একে খান মোড় থেকে আপনাকে গাড়িতে উঠে আসতে হবে ভাটিয়ারি মোড়ের সামনে। ভাটিয়ারি থেকে হেঁটে কিংবা লোকাল কোনো যানবাহনে রাস্তার দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে আপনি চলে আসতে পারেন ভাটিয়ারির মধ্যে প্রথম সুন্দরতম পয়েন্ট সানসেট পয়েন্ট। এখানে আসলে প্রবেশ মুখে পাবেন আপনি সানসেট ক্যাফে, আর এই সানসেট ক্যাফেতে পাবেন দৈনন্দিন জীবনের রেস্টুরেন্টে যা যা তৈরি করে সবকিছু। পরিবার, বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন সহ যখন এই সৌন্দর্য উপভোগ করতে আসবেন তখন অবশ্যই এখান থেকে কোনো না কোনো কিছু খাওয়ার চেষ্টা করবেন। বাচ্চাদের জন্য রয়েছে কয়েকটি রাইড। আপনার যদি ছোট্ট বাচ্চা থাকে তাহলে অবশ্যই ছুটির দিনে এখানে বাচ্চাকে নিয়ে আসতে পারবেন। বড়দের জন্য বসার বিভিন্ন জায়গা আছে, আর ছবি তোলার জন্য কয়েকটি পয়েন্ট রয়েছে। এখানে আসলে আপনি এক পাশে বঙ্গোপসাগর এবং অন্য পাশে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সামনে থেকে শহরটাকে এক নজরে দেখতে পারবেন। এই এরিয়াটি সম্পূর্ণ সেফ, কারণ হচ্ছে গিয়ে এটি নিয়ন্ত্রণ করতেছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী। তাই এখানে আসলে আপনি সেফলি ঘোরাফেরা করতে পারবেন। পাহাড়ের উপরে রয়েছে বসার জন্য সুব্যবস্থা। আপনি প্রথমে ঢালু জায়গা ঘোরার পরে তারপরে এই পাহাড়ে উঠবেন। পাহাড়ে উঠে এই জায়গাগুলোর সৌন্দর্য উপভোগ করবেন। যারা নতুন প্রেম করতেছেন তারাও এখানে আসতে পারেন, যেহেতু জায়গাটি নিরিবিলি, মনের কথা আদান প্রদানের জন্য একটি মাত্র স্থান এটি। তবে দৃষ্টিকটুর বা খারাপ অঙ্গভঙ্গি করবেন না কখনো। এই পাশ থেকে আপনি পাহাড় এবং লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে দাঁড়ালে সামনে যে লেকটি আছে এবং পাহাড়টি আছে তা সুন্দরভাবে দেখবেন এবং রাস্তার যেই সৌন্দর্য ওটিও উপভোগ করতে পারবেন। তাই যারা এখনো চট্টগ্রাম শহরে এই সুন্দরতম জায়গাটিতে আসেন নাই তাদেরকে অনুরোধ করব অবশ্যই এখানে এসে একবার ঘুরে যাবেন। দোয়া করবেন আমার জন্য, আমি যাতে বেশি বেশি ঘুরতে পারি। বাংলাদেশের মোটামুটি ভাবে যত সুন্দরতম জায়গা আছে সব জায়গার সৌন্দর্য যাতে উপভোগ করতে পারি, আর যতটুকু পারবেন মানুষের পাশে থাকার চেষ্টা করবেন, এতিম অসহায়কে সাহায্য করার চেষ্টা করবেন।